জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সদ্গুরু কিভাবে রক্ষা করেন এবং সদ্গুরুকে পেয়েও পাওয়া হয় না কখন। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, সদ্গুরু মানুষকে সর্বদা রক্ষা করেন, সেটা কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি সর্বপ্রকারের সত্তা সংরক্ষণে প্রচেষ্টা চালান। যে তার প্রতি যতখানি উন্মুখ ও সূক্ষ্ম বোধ সম্পন্ন, সে ততখানি উপকৃত হয়। আমরা যার প্রতি যেমন আমাদের জীবনে তাকেও তেমনতর পাই। সেই জন্য আদর্শ কয়, তুম জৈসা রাম কো তৈসা তুমকো রাম। ডাইনে যাও তো ডাইনে, বামে যাও তো বাম। একজন প্রশ্ন করলেন, সর্বধর্ম মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খাওয়ার ধর্ম, পড়ার ধর্ম, কামের ধর্ম, স্বার্থ ধর্ম, যা যা তোমাকে ধারণ করে আছে কিংবা যা যা তুমি ধারণ করে আছো সেই সব। চরণং ব্রজ মানে কি? চরণং ব্রজ মানে রক্ষা করে চলো। যে প্রভুকে রক্ষা করতে পারে না, সে নিজেকে বা অন্যকেও রক্ষা করতে পারে না। তাকে রাখলে তিনি সব রক্ষা করেন। তাকে রাখা মানে তার নীতিবিধি, স্বার্থ প্রতিষ্ঠা বজায় রেখে চলা। একজন বললেন, সদ্গুরুর কাছে দীক্ষায় তো কাল পার হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্য সদ্গুরুর কাছে যে দীক্ষিত হয় সে জানে যে তার গুরুগত হলেও পরবর্তী সদ্গুরু যদি কেউ থাকেন, তিনি সে একই। এই বিশ্বাস যদি হারায় তাহলে কালের অধীন হয়। এবার সদ্গুরুকে পেয়েও পাওয়া হয় না কখন? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, আমরা সবাই তো সদ্গুরুর কাছে আসি না। অনেকে আসি আকাঙ্ক্ষা পরিপূরণ করতে, তখন তো আকাঙ্ক্ষাই হয় গুরু। ওই আকাঙ্ক্ষায় চোখের সামনে জল জল করে বিরাজ করে, তাকে আড়াল করে। তাই তাকে দেখেও দেখি না, পেয়েও পাই না। তিনি মানুষের ভিতর যখন আসে তখন বলেন তার কথায় বার্তায় চলনে ভঙ্গিতে, আমি তোমাকে মানুষ ধরার জেলে করব। গীতায় আছে লোক সংগ্রহণের কথা। সর্বত্র ওই এক কথা। এখানে আসায় তার লাভ নেই। তিনি করুণা পরবশ হয়ে মানব জন্ম গ্রহণ করে এত কষ্ট সন শুধু আমাদের মঙ্গলের জন্য। তার সমষ্টি ব্যক্তিত্ব, তিনি চান সকলকে কালের হাত থেকে উদ্ধার করতে, আর তাই করে যান। তার স্পর্শে ভক্তের হৃদয় জেগে উঠে, আলোর থেকে আলোর জ্বলে, আলোর থেকে আলো জ্বলে, এইভাবে চলে। গুরুর কাছে আমার চালক যদি হয় প্রবৃত্তি, প্রবৃত্তির উপরই গভীর ভালোবাসা হয়, গুরুর উপর হয় না। কিন্তু গুরুর প্রতি প্রীতি যদি প্রবল হয়, তবে আমরা প্রবৃত্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেই পথে চলি না, বরং প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে চলি গুরুর পিতার্থে। গুরুর কাছে যদি সকাম প্রার্থনা নিয়ে আসি, তখন সেই কামনাই হয় চালক। হয়তো বললাম, রোগ সেরে দাও, অর্থ দাও, প্রতিপত্তি দাও।
তখন ইষ্টের চাইতে এই জিনিসগুলি নিয়ে মগ্ন থাকি বেশি, ফলও হয় তেমন। আবার কেউ হয়তো চাইল রোগ সারা, টাকা কিছু চাই না, তুমি থাকো, তখন তার রোগও সারে, টাকাও আসে, কিন্তু সেটা তার কাছে মুখ্য নয়। সে তার ইষ্টকে নিয়ে চলে, তার স্বার্থ প্রতিষ্ঠাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।